আসসালামু আলাইকুম, আমি সানজিদা বলছিলাম নোয়াখালী থেকে। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই যে দেখছেন রাস্তাঘাট সবকিছু একেবারে পানিতে ভর্তি হয়ে গেছে। আসলে হয়েছে কি, 2 দিন যাবত আমাদের এদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। কিছু সময় ধরে তো একাধারে বৃষ্টিপাত হয়, আবার কিছু সময় বৃষ্টিটা একটু দম নেয়, কিন্তু ওইভাবে বৃষ্টিটা যে থেমে যাবে, এই পানিগুলো কোথাও নেমে যাবে বা শুকিয়ে যাবে, ওই বিষয়টা হয় না আর কি। জন্য কিছু জায়গার মধ্যে এমনভাবে পানি জমা হয়ে আছে, দেখে মনে হচ্ছিল পুকুর, ওইটা বাগান বা কোনো রকম রাস্তা না। তো যাই হোক, আমরা কিন্তু বৃষ্টি একটু কমার পর ছাতা নিয়ে বেরিয়ে আসছি রাস্তার দিকে। আর এদিকে এসে দেখছি রাস্তার দুই পাশে যে জমিনগুলো ছিল ওইগুলো বৃষ্টির পানিতে একেবারে ভর্তি হয়ে গেছে। এবারের বন্যার পানিতে আমাদের এলাকার অধিকাংশ পুকুরই ডুবে গিয়েছে, যার ফলে পুকুরে থাকা সবগুলো মাছ কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। যাই হোক, সবার মুখে মুখে শুধু একই কথা যে 2004 সালেও নাকি এরকম পরিস্থিতি করেছিল আমাদের এলাকাটার, এরকমই একটা বন্যা হয়েছিল। ওই সময়টাতে নাকি সবাই ভেলা দিয়েই চলাচল করত। এই বন্যাটা যেহেতু 2004 সালে হয়েছিল, ওই সময় তো আমি দুনিয়াতে আসিনি, তাই আর আমার এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়নি। তো এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে এদিকের আশপাশের পানিগুলো দেখছি, আর এই যে জায়গাটা দেখছেন এটার মধ্যে পার্ক হবে। আমি আমার ফেসবুক পেজে এই নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম কিছুদিন আগে। ওই ভিডিওটাতে আপনারা অনেক জানতে চেয়েছিলেন যে এইখানে আসলে এত ছোট জায়গার মধ্যে কীরকম পার্ক হবে। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না এই পার্কটা যে কীরকম হবে, তবে এটার কাজ চলছে। আশা করছি কিছুদিনের মধ্যে এই পার্কটা করা সম্পূর্ণ হবে, তখন আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব ইনশাল্লাহ। এই যে দেখছেন সবাই এই পুটপুটে পানিগুলোর মধ্য দিয়ে হাঁটছে, আর এদিকে ধান ক্ষেতের ধানগুলো একেবারে ধানগুলো না, ধান গাছগুলো একেবারে অসহায় অবস্থার মধ্যে আছে। দেখতে পাচ্ছেন একেবারে এগুলোর গলা অবধি পানি উঠে গেছে। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাব, আর রাস্তার পাশের এই পুকুরটার দিকে তাকিয়ে বেশ মায়া লাগছিল, কারণ এটার মধ্যে আমার সব পছন্দের মাছগুলো আছে, অনেক বড় বড়। এটাও ভাগের পুকুর ছিল, এটার মাছগুলো এখনো ধরা হয়নি। মাছগুলা যে একবারও ধরা হয়নি বিষয়টা এমন না, বিষয়টা এমন যে এখানে থাকা বড় বড় যে মাছগুলো আছে এগুলো 1 বছর পর পর ধরা হয়। এটা সেই অতীতকাল থেকে চলে আসছে এই রীতিটা, মানে আমার মায়ের দাদা দাদির আমল থেকে। তো যাই হোক, এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, ভাবলাম নানি বাড়ি থেকে একটু ঘুরে যাব, বাট নানি বাড়ির রাস্তাটা একেবারে ডুবে গেছে পানিতে। তবে দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। এই যে দেখুন, মনে হচ্ছে আমরা কোথায় বিচে ঘুরতে এসেছি, আমার কাছে এমন লাগছিল। এই বন্যার সময় এসেও আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টি, সেটা হচ্ছে এই পানি আর হচ্ছে ছোট ছোট মাছ। আমরা এখানে এসে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, একটা মাছের অপেক্ষা করছি। ফাইনালি একটা মাছ দেখতে পেলাম। এত অপেক্ষা করার পরও মাছটা আমার হাতে ধরা পড়লো না, একটা পিচ্ছি এসে এটা নিয়ে গেল। যাই হোক, আল্লাহ না করুক পরের বছর যদি এইভাবে বন্যা হয়, তখন আমি সবার আগে গিয়ে মাছ কুড়াবো। আমার কাছে মাছ কুড়ানো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর আজকে ক্যামেরার পেছনে কিন্তু অনেক জনগণ আছে, সবাই মাছ কুড়ানো নিয়ে অনেক বেশি ব্যস্ত। এই যে একজন একটা টাকসা মাছ পেয়েছে, যেটা আমাকে এনে দেখাচ্ছিল। আজকে সবাই মাছ কুড়ানো নিয়ে অনেক বেশি বিজি, শুধুমাত্র আমি ছাড়া। আমি এখানে আছি যে কিনা শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তবে সবার একসাথে মাছ কুড়ানো নিয়ে যে হইচই হচ্ছিল, এই বিষয়টা দেখতেও আমার কাছে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, আপনি যদি এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনার একটি লাইকই পারবে আমার ভিডিওটিকে আপনার মতো আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে। সো দেরি না করে প্লিজ একটা লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।